নামাজ আর ফজরের নামাজের মুসল্লি যেদিন বরাবর হবে, সেদিন ইমানদার মুসলমানদের হাতে সমস্ত বেঈমানের পরাজয় হবে। দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম চূড়ান্ত লড়াই করবেন কখন, এই ব্যাপারে দুইটা বর্ণনা। একটা হলো ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন আসরের নামাজের সময়, আরেকটা বর্ণনা হলো ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে এবং ইহুদিদের শেষ ধ্বংস করার জন্য শেষ চূড়ান্ত বের হবেন ময়দানের দিকে ফজরের নামাজ পড়ে। ওইখানে আছে ইবনে মাজার হাদিস। হ্যাঁ, ফজরের নামাজ পড়ে। এই জন্য ফজরের মুসল্লি যারা মাহদীর সঙ্গী, তারা ফজরের মুসল্লি যারা ঈসা নবীর সঙ্গী হবে, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা ইসরায়েলের ইহুদিদেরকে হত্যা করবে, তারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাদের হাতে কালেমার বিজয় হবে, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ, আগামীর পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই জন্য নওজোয়ান সিদ্ধান্ত নাও, ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। নওজোয়ান যারা, নওজোয়ান 30-এর নিচে যাদের বয়স, তোমরা দাঁড়ায় কও, দাঁড়াও ইনশাআল্লাহ। নওজোয়ান বুড়া মানুষ দাঁড়ায় না, নওজোয়ান দাঁড়াও, নওজোয়ান দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। কি কথা কও, কিটা ইনশাআল্লাহ এটা কও, সবাই বলো, সবাই বলো, বাটপারি করো না, বাটপারি করো না, বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বসো ভাইয়া, দেখছেন হুজুর কি পরিমাণ নওজোয়ান। ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে তোমরা কালেমার পতাকা উড়াবা ইনশাআল্লাহ, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। 16 বছরের জালেম যদি কিশোর নওজোয়ানের সামনে পলাইতে পারে, তো নওজোয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই।